হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এই চিকেনটার নাম হচ্ছে সফট চিকেন। খুব সহজেই তোমরা এটা বানাতে পারবে। আমাদের বাড়িতে সবারই যে সবসময় প্রচুর চিকেন থাকে তা কিন্তু নয়। দেখো 3 পিস চিকেন কিরম ছোট ছোট করে কুচি কেটে নিয়েছি, আর দুটো এমনি একটু বড় পিস ছিল, সেই দিয়েই রান্না করব। যার জন্য লাগছে আলু, টমেটো, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে হালকা গরম করে নিলাম তেল। এবার এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এতে কিন্তু স্মেলটা ভীষণ ভালো আসে। রসুনটা ভালোভাবে একটু ভেজে নেবে, তারপরেই লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ঝালটা বেশ খড়ো খড়ো ঝাল আসবে। দেখো, তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। আলু দিয়ে আলুটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। খুব ইজি রান্না, তোমরা বাড়িতে বানাতেই পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। এবার দিলাম পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, আর এবার দিয়ে এই মশলাগুলোর সাথে ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পিস পিস করা মাংসগুলো দিয়ে আরেকবার এই মশলাগুলোর সঙ্গে ভালোভাবে নেড়ে নেব। তারপর দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে আরেকবার একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর এসেছে, তাই না? এতে কিন্তু বেশি পরিমাণ জল একদমই দেবে না। এবার দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে মাংসটাকে একটু ঢেকে রাখবে। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ঢেকে রাখবে। এবার আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো এই স্টেজে এসছে। এটা তোমরা পোলাও, রুটির সঙ্গে খেতে পারো, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। জয় তারা।